মুস্কানের পাপা এসছে আর এনেছে সবজি, এখানে পেঁপে, চিকেন। তো আমার এখন কষাকষি চলছে। আসসালামু আলাইকুম। আজকে তো প্রথম রোজা, আমরা সবাই রোজা রেখেছি। আপনারা রোজা রেখে দিয়েছেন? না, রাখিনি, সবাই রেখেছে। আমি আর আপা দুজন চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে 3টে। এখন বাজে 3টে, হ্যাঁ 3টে বাজে। রান্না করতে করতে আমাদের অনেক দেরি হয়ে যাবে সব জোগাড় টোগাড় করতে। আর এখানে রেডি করছি, এখানে মুরগিটা কাটছি, দেশি মুরগি রান্না হবে। আর কি রান্না হবে এখনো ঠিক হয়নি, আপাতত এটা রান্না বসাই। এখানে ছোলা ভিজানো আছে, ছোলাটাকে একটু সিদ্ধ করবো। চাটনি, মুরগিটাও কাটবে, মুরগিটার জন্য বটি বের করবো, মুরগিটা কেটে নেবে। চিকেন তো আমার সব কাটা হয়ে গেছে। রান্না করতে গিয়ে দেখি পেঁয়াজ নেই। অর্ডার করলাম পেঁয়াজ, এটা একটা ঘি, এটা একটা কাজু আর একটু পেঁয়াজ। এই যে 1 কেজি পেঁয়াজ। তো রান্নাটা এবার করি। চিকেন তো আমার এখন কষাকষি চলছে। চিকেনটা এতটাই চর্বি, পুরোটা তেল বেরিয়ে গেছে। আর এখানে ওই ছোলা সিদ্ধ করছি, যা ঘুগনির মতো করবো, আদা রসুন মশলা দিয়ে। আর এখানে আলু লাল করেছি। রোজার সময় তো আমাদের সারাদিন রোজা করার পরে একদম বেশি মানে 2-3 রকমের তরকারি খাওয়া যায় না। তো একটু আলু ভাজবো ডিম দিয়ে, আর এই তরকারি, আর অন্য কিছু করবো না। ইফতার করার পরে একদমই খাওয়া যায় না। এখানে ক্যাপসিকাম আলু একটু ভাজছি, যেটা আমার খুব ভালো লাগে, সানিরও ভালো লাগে। ক্যাপসিকামের গন্ধই আমার খুব ভালো লাগে। ক্যাপসিকামের চিলি চিকেন, যত রকমের ক্যাপসিকামের রেসিপি আছে সবটাই। মশলাটা কষে নিচ্ছি। অন্য সময় ছোলাটা আমি পেঁয়াজ লঙ্কাতে ভাজা হয়, কিন্তু আমি ছোলা আলুটা পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু মানে যেটা বলে না ছোলা ভুনা, যেটা বলে ছোলা ভুনা করছি। মশলাটা এখানে কষা কষা চলে বানাচ্ছি। আর একটু পোলাও, যেটা মুস্কান মৌসুমে খুব পছন্দ, কালকের খেয়ে ভালো লেগেছে। তো আজকের আবার করো, তাই আজকের বানাচ্ছি আমি পোলাও। অল্প করে বানাচ্ছি, যেটা 500 চালের হবে। আমাদের সাদা ভাতও বসাবো। এটা একটু শক্ত আছে, একটু পরে নামাবো। তো মুস্কানের পাপা চলে এসছে। এখানে ফ্যান চালাবো না, ফ্যানটা চালাবো। মুস্কানের পাপা এসছে আর এনেছে সবজি, এখানে পেঁপে, পটল, কলা, লেবু, তরমুজ এসব আছে। আর এখানে সবজি করলা, শসা, পাতিলেবু, ধনে পাতা এসব আছে। আর ঝিঙেও আছে। তো এইসব সবজি সব যা নিয়ে এসছে। পেঁপেটা কেটে এনেছে। কেন গো পেঁপে কেটে এনেছে? তো বড় পেঁপে নষ্ট হবে, ঠিকই করেছে। এটা প্রতিদিন অল্প অল্প করে আনবে, এটা খেতে ভালো লাগে বেশি। আর ফ্রিজে রাখলে বেশি কিরম মেতে যায়। আর এখন তো একটু খুব একটা গরম পড়িনি, ঠান্ডা খাওয়াও যায় না। তার জন্যে আমরা এই তরমুজে কেটে এনেছি, ঠিক করেছে। এখানে ইফতারের জোগাড় সব রেডি করে ফেলছে। এখানে বড় থাল নিয়েছি, কেন কি ছোট বাসনে না অসুবিধা হয়, একটা এতে হলে সমস্যা হয়ে মিটে যায়। এখানে লেবু, ওখানে মুখ, এখানে তমুক কলা, এগুলো নিলে না ভালো লাগে। একটা থাল নিয়ে বসে সারাদিন পর অনেক বাসন ফেলা হয়ে যায়, ধুতে অনেক প্রবলেম। চাটনি এখন ছুরিতে ধান নেই, যেন মনে হচ্ছে কি যে কাটছে। মানে ওই ছুরিটা, ছোটো ছুরিটা নিতে পারতিস তো, ছোটো ছুরিটা নিতে বেঁকে যাচ্ছে। আর যে লম্বা কালো ছুরিটা নেই। তো আমাদের বেশিক্ষণ টাইম নেই। দেখো কত টাইম আছে এখন, আর তো আগানের টাইম হয়ে গেছে। ইফতারের জোগাড় আমাদের সব হয়ে গেছে। এই যে লবণ দিয়ে দেবো এতে। হ্যাঁ। আর এখানে মৌ, তুবা সবাই বসে গেছে। মুস্কান আজকে মুস্কানও যা করছে, মৌ বাদ করছে না। মুস্কানের মৌর এক্সাম আছে। তো আমরা এখন ইফতার করে নিই, আপনারাও ইফতার করে নিন। প্রথম রোজা, তুবার প্রথম রোজা নাকি? না, হ্যাঁ তুবার 2য় বছর রোজা। তো তুবাকে কত সুন্দর লাগছে শুধু দেখুন। এই বড় রোজদার একদম, ও মনে করছে যে কি হচ্ছে। বাবা তো চলে এসছে নামাজ পড়ে। আর এখানে ছোলা আর মুড়ি, বলে কি সারাদিন পরে তেলে ভাজা খাওয়া ঠিক না।
এক আধ দিন তেলে ভাজা করবো, কালকে বানাবো কিছু, আজকে তো বানানো হয়নি। ছোলা সিদ্ধ আর মুড়ি। আমার চিকেন রান্না পুরো রেডি। তো বাবলি এসছে, আবার এনেছে সন্দেশ, ছানার সন্দেশ। মুস্কানের পাপাকে দেবো একটু খেতে। মুস্কানের পাপা যাবে তারাবি নামাজ পড়তে। দেখো এ নাও। ও মৌ এই সন্দেশটা খুবই পছন্দ করে, তাই তো মৌ? এ নাও। একটু চা করলাম, মুস্কানের পাপা আর আমি খাবো। সবশেষে আমি এবার ছোলা আর মুড়ি আর এখানে একটু চা নিয়ে বসলাম। এবার এটা খেয়ে নিয়ে সব গুছিয়ে গাছিয়ে তারাবি নামাজ পড়তে বসবো। তো মা আজকে ফের বানিয়েছে হচ্ছে বাসন্তী পোলাও, আর তার সাথে ছিল হালকা পাতলা ঝোল চিকেন দেশি মুরগি দিয়ে আর আলু দিয়ে। তো আমার ওটা খাচ্ছি, দুপুরটাও ভালো হয়েছে, ওটা খুব ভালো হয়েছে। আর পাপা তো এখনো তারাবি করে বাড়ি আসেনি, খাওয়াইবে তারপরে এটা খাওয়াই দিলে আমি তাড়াতাড়ি শুয়ে পড়বো, খাওয়ার আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে ওরা বলে। আর কালকে তো আমার স্কুল আছে, স্কুলে যেতে হবে। মৌ খেতে বসেছে, মৌর কালকের ম্যাথ এক্সাম আছে। মৌ তো আলু করে গেল, আলু দিলাম। ওই তো মুস্কান কেমন হয়েছে? দারুণ ভালো। মুস্কান কালকে রাত্রিবেলাও পোলাও খেয়েছে, আজকে দুপুরবেলা চাইছিল। আমি যেই বলা সেই কাজ, ফের আমি বানিয়ে ফেললাম বাসন্ত পোলাও। তো আমাদের জন্য সাদা ভাত ইয়ে এটা ওটা করেছি, কী বলে ক্যাপসিকাম ভাজা আলু দিয়ে আর চিকেন ঝোল, আর কিছু করিনি। পেট পুরো ভরা ভরা না খেলেও চলবে, তবু খাবো। তো আজকের ভিডিওটা এত অবধি থাকলো, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।